আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সুবিধাভোগী। আপনারা জানেন যে সে 1996 থেকে 2001 সাল পর্যন্ত সে শেখ হাসিনার ব্যক্তিগত প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এরপরে তিনি 2008 সালে পরপর 4টি আওয়ামী লীগের শাসনামলে 4টি পদে পদোন্নতি পেয়ে পরবর্তীতে উনি 2015 সালে তিনি জ্যেষ্ঠ সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে তিনি পদায়ন পেয়ে পরবর্তী তিনি অবসরে যান। কিন্তু দেখা গেল যে এই 2018 সালের নির্বাচন থেকে 2024 সালের নির্বাচনের সময় উনি বিভিন্নভাবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়াও যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন। এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। সব কিছু মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে উৎখাত এবং সরকারকে নাজেহাল করা, সরকারকে ব্যর্থ করা, অ্যাডিনট্রিম সরকারকে ব্যর্থ করা, এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন হলেন আবু আলম মোহাম্মদ শহীদুদ্দিন খান। বাংলাদেশের সাবেক একজন সচিব, উনি অত্যন্ত দক্ষ এবং সৎ একজন সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ওনাকে শাহবাগ থানার একটি মামলায় 39/25 একটি মামলায় ওনাকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের মামলা। তো সেই মামলায় উনি একজন সাসপেক্টেড আসামি, সন্দিগ্ধ হিসেবে ওনাকে সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করেছে। তো আজকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছিলাম। বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন রেডি করেছিলাম। ইন দ্য মিন টাইম বিজ্ঞ আদালত অর্ডার পাস করেছেন, আসামিকে CW মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা জামিন শুনানি করব এবং আবার নতুন করে আমরা আবার জামিন পিটিশন দিব।